यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गतिः कुतोऽपि ध्यायं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सविताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डाम् पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवां वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा त्रिसंग नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করে চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন দুর্গমী গতিমেন্দ্রস্খলত পাদ গতির্মু সকৃপা যষ্টিদানেন সন্ত সন্তু বলম্বনম प्रेमोल्लासैक सीमा परमरसो चमत्कार वैचित्र सीमा सौन्दर्यस्यैक सीमा किमपि नववायुरूपलावण्य सीमा लीला माधुर्य सीमा निजजनो परमोदार्य वात्सल्य सीमा साराधा सख्य सीमा जयति रतिकला कीलिमाधुर्य सीमा कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद गौड़ीय वैष्णवाचार्य वर्य परम पूज्यपाद
শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 131 সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানীর সেই মাদনাক্ষ মহাভাবের থেকে উত্থিত যে সকল অলৌকিক প্রেমময় গুণাবলী, তার মধ্যে 9টি গুণের আতিশয্য বর্ণনা করতে গিয়ে এগুলিকে সেই গুণের পরাবধি বলে উল্লেখ করছেন এই শ্লোকে। বলছেন রাধারানী প্রেমোল্লাসের একমাত্র সীমা, পরম রস চমৎকার বৈচিত্র্যের সীমা, সৌন্দর্যেরও একমাত্র সীমা, কোনো অনির্বচনীয় নব্য বয়স রূপ লাবণ্যেরও সীমা। তিনি লীলা মাধুর্যের সীমা, নিজজনের প্রতি পরম ঔদার্য এবং বাৎসল্যেরও সীমা, আনন্দেরও সীমা এবং রতিকলা কেলি মাধুর্যের সীমা। সে রাধারানী সর্বোৎকর্ষে বিরাজ করছেন। এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে আমরা রাধারানী রূপের কথা বলছিলাম। মহাজন বলছেন, দেখো দেখো এই রাধা রূপ অপার, না জানিয়ে ও বিধি আনি মিলাবলো এই ক্ষিতিতলে লাবণী সার, অঙ্গ হি অঙ্গ অনঙ্গ মূর ছায়ত, হে রে প্রয়োধীর কোটি মদন মোহিত করু যোজন সহেরি মহিমাগীর। কোটি কোটি মদনকে যিনি মূর্ছিত করেন, সেই তিনিও এ রাধারানীর রূপ দর্শনে মূর্ছিত হয়ে পড়েন। আমাদের গোস্বামীপাদি একটি শ্লোকে বলেছে, বেণু করাত নিপতিতঃ স্খলিতম শ্রীখণ্ডম ভ্রষ্টঞ্চ পীতবসনম ব্রজরাজ সোনো জৈস্যা সরাঘাত বিমূর্ছিতস্য, জৈস্যা কটাক্ষ সরাঘাত বিমূর্ছিতস্য তং রাধিকাং পরিচরামি কদারসেন। রাধারানীর একটু সামান্য কটাক্ষপাত, তাতেই সচ্চিদানন্দ বিগ্রহের কি অবস্থা। বেণু করাত নিপতিত, হাতের থেকে বেণুটি স্খলিত হয়ে পড়ল। স্খলিতং শ্রীখণ্ডম, মস্তকের ময়ূরপুচ্ছের চূড়া সেও স্খলিত হয়ে পড়ল। ভ্রষ্টঞ্চ পীতবসনম, অঙ্গের পীত উত্তরীয়টি খসে পড়ল। শেষকালে বিমূর্ছিতস্য, তিনি মূর্ছিত হয়ে পড়লেন। মূর্ছা নয়, বিমূর্ছা, প্রগাঢ় মূর্ছা। একটু দৃষ্টিপাত, যেমন কোনো মহাবীর, তার থেকেও সহস্র গুণে মহারথী, তার যেন বানাঘাতে, তার যেন মাথার কিরিট খসে পড়ে, হাতের ধনুর্বাণটি স্খলিত হয়ে যায়, কবচাদিও সব খসে পড়ে, শেষকালে মূর্ছা। তো তেমনি যার বাঁশি
সহস্রনাদ শুনে সহস্র সহস্র ব্রজ সুন্দরী মূর্ছা যান। এমন বাঁশিটি রাধার ঈষৎ কটাক্ষ মাত্রে স্খলিত হয়ে গেল। বেণুকরাত নিপতিত স্খলিতং শ্রীখণ্ডম, মাথার মোর পুচ্ছে চূড়াটিও খসে পড়ল। যেটি ব্রজারামাগণীর বিমোহনীর কারণ। চূড়া দেখে তারা বলেন যে এই চূড়াকে বাঁধল, এই চূড়ার সেই মোর পুচ্ছ দর্শনে হৃদয়ে তাদের বিশাল মদন পীড়ার উদ্রেক হয়। চূড়াটি বাঁধিয়া উচ্চ কে দিল মৌর পুচ্ছ, ভালে সে রমণী মনোলোভা। আর স্খলিতং শ্রীখণ্ডম পীতবসনং ব্রজরাজ শোনো, পীত বসনটিও স্খলিত হয়ে পড়ল। কোটি পীত বসন রসনা তাহি জোড়া, ঘাটে নিডমিডে বিধি কলঙ্কের কুঁড়া। যারা পিতবসন দেখে যাদের মোহ হয়, সে তারও বিমোহ। এটি মাদন রস রঞ্জিত রাধার ওই রূপমাধুর্যেরই প্রভাব। রূপমাধুর্য সম্বন্ধে এবং এড়িয়ে সীমা এ সম্বন্ধে অনেক কথা আমরা বলবো পরে। আজকে শ্রী শ্রী এই গিরিরাজির অন্নকূট লীলা, ইন্দ্রজাগ খণ্ডন করে শ্রীকৃষ্ণের গোবর্ধন যাগ স্থাপন, আমরা আজকার দিনে সেই লীলা কিঞ্চিত সংক্ষেপে আলোচনা করে থাকি। নন্দ মহারাজের বংশ পরম্পরাক্রমে এই আজকে যে কার্তিক শুক্লা প্রতিপদের দিন, আজ তারা গোবর্ধনের তটদেশে ওই ইন্দ্র পুজো করতেন। শ্রীকৃষ্ণের যখন 7ম বর্ষ বয়ক্রম, তখন উনি মনে মনেই চিন্তা করলেন যে এই নরলীলায় এসে আর আমার পার্শ্বদগণ তো নিজের স্বরূপ ভুলেছেন, আমাকেও ভুলতে হয়েছে, তা নয় নরলীলার আস্বাদন হয় না। কিন্তু ইন্দ্র এত বড় মূর্খ, সামান্য একটা দেবতা হয়ে আমি যাদের সেবা করছি, চরণধুলি নিচ্ছি, তাদের সেবা নিচ্ছে বছরে বছরে, অসহনীয় ব্যাপার। এটা খণ্ডন করতে হবে। আর সেই স্থলে আমার পরম ভক্ত যে শ্রী শ্রী গোবর্ধন হরিদাস বৈদ্য, তার সেবা স্থাপন করব। এক লীলায় করেন প্রভু কার্য 5-7, আর সব পার্শ্বদগণকে এই রাধারানীর মতো দুর্লভ দর্শন, তাদেরকেও একটু দীর্ঘ সময় দেখব, তাদেরও দর্শনাদি সঙ্গ লাভ হবে। আর ব্রজবাসী গণের আনন্দ বর্ধন করা। তো যখন মহারাজ নন্দ সব গোপগণ নিয়ে সেই কার্যে ব্যস্ত আছেন, গিরিরাজের তটে আজকার দিনে, তার আগে তখন সেইখানে গেলেন বলদেবের সঙ্গে, যে বলছেন পিত, আপনারা এত ত্বরান্বিত হয়ে আর এই কি কার্য করছেন, এটা কার উদ্দেশ্যে এই কার্যের অনুষ্ঠান, এর কি ফল এবং এর সাধনাই বা কি, আমার জানতে খুব ইচ্ছে করছে। নন্দ মহারাজ মনে মনে ভাবছেন, এক ফোঁটা ছেলে আমার
কার উদ্দেশ্যে এই যাগ, কি ফল, কি কি সাধন, এই সব জিজ্ঞাসা করছে। বিজ্ঞ ব্যক্তির মতো উনি একটু আনন্দডড় হয়ে আছেন। তো বাবা কি উত্তর দেবেন না মনে ভাবছিনি। পিত যারা মহৎ ব্যক্তি, সমদ্রষ্টা, তাদের কোনো কাজ কারো নিকটে গোপন থাকে না, এমন কাজই তারা করেন না। আর যদিও বা যারা উদাসীন কি যারা শত্রু, তাদের নিকটে গোপন করলেও আত্মীয় যারা, তাদের নিকটে তো গোপন করা যায় না কিছু, বরং তাদের নিকট খুলেই বলতে হয় সব কথা, তাদের সঙ্গে পরামর্শ করে কাজ করতে হয়, তাহলে তো কাজ সফল হয়। অতএব হে পিত, এটা আর আমাকেই তো এই সব করতে হবে পরে, অতএব কৃপা করে আপনি বলে দিন এই যাগটি কিসের। তখন বাবা বলছেন, বৎস, এটি ইন্দ্র যাগ। আমরা এই কার্তিকী শুক্লা প্রতিপদের দিনে এই যাগের অনুষ্ঠান করে থাকি। কারণ ইন্দ্র হচ্ছেন বর্ষাদি দেবতা, তিনি বৃষ্টি দেন যাতে এই বৃহৎ ফসল সব হয়ে থাকে, সারা বিশ্বের জীবিকা তাতেই নির্বাহ হয়। সুতরাং যিনি যে জীবিকার অন্তর্গত থাকুন, এগুলির তো দরকার। এই জন্য বর্ষাদি দেবতা, বৃষ্টিগুলি তার আত্মমূর্তি, অতএব তার আমরা আরাধনা করি। আর তার দেওয়া বৃষ্টির ফল, এই যে বৃহৎ যা আমরা ভোগ করি, তার সেবা করে দিয়ে তারপর তার অবশিষ্ট গ্রহণ করা উচিত, তা না হলে অমঙ্গল। কৃষ্ণ বলছেন, বাবা আচ্ছা দেখুন, সমস্ত জীব কর্মফল ভোগ করছে, কর্মফলেই দেহের সৃষ্টি, কর্মফলেই ভালো মন্দ, সুখ দুঃখ আসছে, মৃত্যু ইত্যাদি। কর্মফল তো কেউ খণ্ডন করতে পারে না। সুতরাং পিত, যদি কেউ একজন এই দাতা থাকেন কর্মফলের, তিনিও তো কর্মানুসারে দেবেন। আমাদের ভাগ্যে যদি বৃষ্টি থাকে, ইন্দ্রের সাধ্য কি আছে ও বৃষ্টি না দেবে? তাতে আমরা পুজো করি আর না করি। অতএব হে পিত, আমরা গোপ জাতি বনে জঙ্গলে পর্বতে বাস করি, আমাদের প্রত্যক্ষ দেবতাই গাভী, গোপালন আমাদের জীবিকা। আমাদের দেবতা ব্রাহ্মণ, সর্বোপরি শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন, তার নামই হচ্ছে গোবর্ধন। তিনি সমস্ত গো সমৃদ্ধি বর্ধন করে থাকেন। অতএব আমরা এদার যাগ করব, ইন্দ্রের যাগ করতে যাব কেন? আর দেখুন, নতুন করে কিছু করার নেই। এই যে জিনিস আপনারা সংগ্রহ করেছেন, এতে ইন্দ্র যাগটি হবে। তবে এর থেকে আমরা গোপজাতি, যার গৃহে যত দুগ্ধ আছে, দধি আছে, এখানে আনা হোক। মিষ্টান্নাদি, পিষ্টকাদি, লড্ডুকাদি সব তৈরি করা হোক। সব অন্ন ব্যঞ্জনাদি রাশি রাশি তৈরি করা হোক।
এবং সেই প্রসাদে ব্রাহ্মণ বৈষ্ণব মহাত্মা সমাজ আগন্তুক বৃন্দের সেবা করা হোক, এমনকি দরিদ্র কাঙ্গাল ইত্যাদির ভোজন করানো হোক, আর গাভীকে যবসাদি দেওয়া হোক, তাদের সেবা অর্চনা করা হোক। বাবা আমার এই মত। এখন আমি আমার মতের কথা আপনাদের কাছে বললাম, যদি আপনাদের রুচিকর হয় তো এটা করলে ভালো হয়। শ্রী হরিবংশে লিখিত আছে, দামোদর বচো শ্রুত্বা হৃষ্টাস্তে গোসু জীবিন তদ্বাগামৃতমা সাধ্য পৃত্তচুরু বিশঙ্কয়া। এই দামোদরের কথাগুলি শুনলেন নন্দাদি গোপগণ। যেমন এমন মধুর করে আর এমন সযুক্তি বাক্যের দ্বারা কথাগুলি বললেন যে আনন্দে তাদের হৃদয় ভরে গেল। তে গোসু জীবিন হৃষ্ট্বা, তারা পরমানন্দ লাভ করলেন। এবং তদ্বাগামৃতমা সাধ্য, তার বাক্যরূপ অমৃত যখন পূর্ণরূপে আস্বাদন করলেন, তখন তাদের হৃদয়ে ওই ইন্দ্রের পূজা না করলে যে কিছু আশঙ্কা আছে সেটা দূরীভূত হয়ে গেল। এবং নিঃসংক চিত্তে তারা জবাব দিলেন, কি বললেন? তবৈ সা মহতি বালো গোপানাং চিত্তবর্ধিনী ঋণয়তেবন সর্বান বুদ্ধির বৃদ্ধি করি গবাম। হে গোপাল, তোমার যে এই মহতি যুক্তি এবং তোমার আমাদের প্রতি যে অনুরোধ, এই গোপানাং চিত্তবর্ধিনী, এই গোপগণের চিত্তকে বর্ধিত করে তুলল। আমরা বুঝতে পারলাম এতে গাভীর বৃদ্ধি হবে এবং আমাদের পরম কল্যাণ সাধিত হবে। অতএব বৃদ্ধি বুদ্ধি বৃদ্ধি করি গবাম, গাভীর বৃদ্ধি হবে কেন? গোবর্ধনের সেবা। অতএব আমরা তাই করব। তং গতি স্তং রতিশ্চৈব তং বেত্তা তং পরায়ণঃ, তুমি আমাদের একমাত্র গতি, তোমাতেই আমাদের রতি। তং বেত্তা, আমাদের কিভাবে মঙ্গল হয় হে বৎস তুমি জানো, কেউ জানে না। আমরা সকলেই তোমাতে নিরন্তর আকৃষ্ট হয়ে আছি। অতএব তুমি যা বললে এতে আমাদের মহা কল্যাণ। এই পরমানন্দে গোবর্ধন যাগ শুরু হয়ে গেল। তো গোপগণের হৃদয়ে অন্যান্য বৎসর যে আনন্দ উৎসাহ, তার থেকে শত শত গুণ আনন্দ উৎসাহ বাড়ল কৃষ্ণের কথাটি, এই যুক্তিতে। এবং গোপগণ গোপীগণ সকলেই আনন্দে নানা বসন ভূষণে ভূষিত হয়ে আর সেই গিরিরাজ তটে আসতে লাগলেন। সহস্র সহস্র সমস্ত ব্রাহ্মণ সেখানে প্রাতঃকালের থেকে সব পাক আরম্ভ করে দিলেন। অন্ন ব্যঞ্জন রুটিকাদি বিবিধ প্রকারের সব মিষ্টান্নাদি খণ্ডলড্ডুকাদি তৈরি হতে লাগলো মহা উৎসাহে। কোথার থেকে কে আসছেন আর কোথার থেকে কে এসে কাজ করছেন, এটা আনন্দ উৎসবে কেউ বুঝতে পারেন নাই। কৃষ্ণই নিজের শক্তি প্রকাশ করে আর এই সহস্র সহস্র ব্রাহ্মণের রূপ ধারণ করে আর সব এইখানে রান্না চলতে লাগে। অনুকূল বস্তু সমস্ত সংগৃহীত হয়ে গেল অল্প সময়ের মধ্যে। এবং সেখানে নন্দ মহারাজ
বিশ্বভানু রাজা ইত্যাদি যে সব গোপগণ এখানে মহারাজ আছেন, রাজারা, তারা স্বর্ণ শৃঙ্খলে আবদ্ধ বড় বড় সব হস্তিতে আরোহণ করে নন্দ মহারাজ কৃষ্ণ বলদেবকে নিয়ে, গর্গাচার্যকে নিয়ে, ভাগুরীকে নিয়ে সেইখানে উপস্থিত হলেন। হাজার হাজার সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণ গর্গ ভাগুরী সব পৌরোহিত্যে তারা সব কে যজ্ঞ করছেন, কে বেদ পাঠ করছেন, কে চরু পাক করছেন, কে আহুতি দিচ্ছেন। একবারেই মুখরিত গিরিরাজের তট, বিশাল উৎসব। আরও এলেন যত দেবর্ষি, রাজর্ষি, ব্রহ্মর্ষি, হংস, পরমহংস, সিদ্ধ, মহাসিদ্ধ, এই গিরিরাজের সাক্ষাৎ কৃষ্ণ কর্তৃক অনুষ্ঠিত যাগ এ কার বা দেখার ইচ্ছা নেই? সকলেই গিরিরাজের তটে এসে উপস্থিত হলেন। আরও এলেন হিমালয় পর্বত, সুমেরু পর্বত, বিন্ধ্য পর্বত, বড় বড় পর্বত রাজ যারা, নিতু গিরিরাজ সবার মাথার উপরে, সবার আরাধ্য, তারা এলেন নানা উপায়ন নিয়ে। বিবিধ মণি, রত্ন, মানিক্যের হার, এগুলো গিরিরাজকে সব উপহার দেবেন। সব প্রণাম করেন এসে গিরিরাজের তটে সমস্ত দেবকুল, ইন্দ্রবাদ সব দেবকুল অলক্ষ্যে এসে আর সেইখানে এই রহস্যময় যজ্ঞ দেখবেন বলে উৎকণ্ঠিত হয়ে আর দর্শন করতে লাগলেন। আর এলেন একজন শ্রীমন্নারদ ঋষি, তিনি যে শ্রীমন মহাদেবকে বলছেন, দেবাদিদেব কৈলাসে বসে বসে ঝুমুচ্ছেন, কি ভাবছেন? এমন নয়, চলুন বৃন্দাবনে। ভগবান গোবিন্দ আজকে সেখানে গিরিরাজের ইন্দ্রজাগ খণ্ডন করে গিরিরাজের যজ্ঞ আরম্ভ করেছেন। দেখার মতো জিনিস। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সব মনীষীগণ, সিদ্ধ, মহাসিদ্ধ সব এসে উপস্থিত। এই আনন্দ সংবাদ শ্রবণ করে উনি করলেন কি, উনি ভস্ম মাখলেন ভালো করে, জটাজুটকে বন্ধন করলেন, তারপর ওই সর্পের যে হার সেগুলিকে ভালো করে গলায় বেঁধে নিলেন। একটু বেশি করে সেদিন ভাং খেলেন, ধুতরা পান করলেন, যাতে আনন্দটা আস্বাদন করা যায়, জমাট বাঁধা আনন্দ। একটু বেশি মাত্রায় বিষ খেলেন, আর পর্বত নন্দিনীকে সঙ্গে নিয়ে নন্দী বিষের উপরে আরোহণ করে প্রমথগণ সঙ্গে যারা তাঁর পার্শ্বদ নিয়ে গিরিরাজের তটে এসে গেলেন। কেউ বাদ নেই, একমাত্র ইন্দ্র ছাড়া। সব অপূর্ব সব রহস্য। ব্রাহ্মণগণ অল্প সময়ের মধ্যে রন্ধনাদি সব পাক হয়ে গেল। যাগ যজ্ঞন্তি বেদজ্ঞ ব্রাহ্মণেরা গিরিরাজের সেবা করলেন, অর্চনা হলো। অর্চনার পরে সব পুষ্পাঞ্জলি দেওয়া হবে। সব বেদজ্ঞ ব্রাহ্মণগণ সকলকে পুষ্প দিয়ে পুষ্পাঞ্জলি গিরিরাজের দেওয়া হলো, ভোগ নিবেদন করা হলো। যেমনি ভোগ নিবেদন করা হয়েছে তেমনি একটা অত্যাশ্চর্য ব্যাপার ঘটল সেখানে, অদ্ভুত, যেটা কোনোদিন হয় না। হঠাৎ সেই গিরিরাজের উপরে, গিরিরাজ মানে তখন গিরিরাজ তো সব রত্ন মণিমাণিক্যের সব শৃঙ্গ, স্বর্ণের শৃঙ্গ চূড়া, আর গিরিরাজ তো তখন সূর্যের ঘোড়াগুলিতে ওর উপরে ঘাস খায়। এত বিশাল গিরিরাজ,
তার একটি চূড়ার উপরে আকাশ চুম্বী এক বিশাল রূপ হঠাৎ প্রকাশিত হয়ে পড়লেন। সকলেই বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন, কে? এরকম তো দেখা যায় না। এইখানে কৃষ্ণ আছেন তাদের কাছে সবার থেকে ছোট, আর ওইখানে যেটা দেখছেন হুবহু কৃষ্ণ, তেমনি কৃষ্ণবর্ণ, তেমনি মুখ, তেমনি নাক কান চোখ, তেমনি অবয়ব, কিন্তু সবার থেকে বড়, ওর থেকে আর বড় নেই। বিস্মিত হয়ে কেউ কথা বলতে পারছেন না। তিনি আছেন নিজেরই রূপ, দ্বিতীয় রূপ। উনি জিজ্ঞাসা করছেন, ও ভগবান? তখন ওদিকে সেই বৃহৎ মূর্তি কোটি কোটি জলদ গম্ভীর স্বরে বলছেন, শৈলস্মি, আমি পর্বত, গিরিরাজ গোবর্ধন। এই দেখো বাবা, দেখো দেখো দেখো, এইরকম ইন্দ্র কোনোদিন দেখা দিয়েছিল? যজ্ঞ করছো যে ওর প্রত্যক্ষ দেবতা আমাদের গিরিরাজ কৃপা করে দর্শন দিলেন। ধন্য ধন্য গিরিরাজ, সকলেই প্রণত হয়ে পড়লেন। উনি নিজেই যাকে প্রণাম করছেন। মহাজন বলছে, নিজেই নিজেকে প্রণাম করছেন? হ্যাঁ, এখানে নরলীলা তো, এইখানে এসে নারদকে প্রণাম করছেন, মহারাজ নন্দকে রোজ প্রণাম করছেন, মাতা যশোমতীকে। অতএব সেইভাবে এই নিজেই নিজেকে করছেন প্রণাম, নিজেই রূপটি ধরেছেন। তারপর ভোগ নিবেদন করা হয়েছে, আরম্ভ হয়ে গেল ভোজন। সে অত্যদ্ভুত ভোজন ব্যাপার। বিশাল মূর্তি তো পাহাড়ের মতো, তেমনি হাত, তেমনি অঙ্গ। অতএব মানে শত শত আড়ক অন্ন, 10 মণ 20 মণ চাউলের অন্ন একবারে, সেগুলো সেই অনুরূপ ব্যঞ্জন দিচ্ছেন, ডাল দিচ্ছেন, মাখছেন দুই হাতে মেখে, আর সেই বিশাল বিশাল হাতে আর চর্বণ করতে করতে ইন্দ্রকে এরকম করছে, আমার এতদিন খাবারটা খেয়ে দিচ্ছিলে বেটা, এসো। কি অপূর্ব সেই ভোজন লীলা গিরিরাজে। শ্রীদেব গোস্বামী পাদ লিখেছেন, অন্নকূট তো অনেকটা জায়গা ব্যাপিত হয়ে তো জিনিসগুলা দেওয়া আছে, এই জায়গায় তো ধরা নাই, ধরা তো চাই। তিনি করছেন কি, উনি বলছেন, দেখেন চড়াই পাখি তো দেখেছেন, ওই চড়াই পাখিগুলো যখন কোনো শস্য ছড়ানো থাকে তখন চুপ করে গেল, টুপ করে খেয়ে দিল, আবার চুপ করে ঝাঁপিয়ে গেল, টুপ করে খেয়ে, এমনি খেতে আরম্ভ করেছে। তার অদ্ভুত ভোজন লীলা দর্শন করে আর ব্রজবাসীগণের আনন্দের সীমা নাই। পুকুর পুকুর ক্ষীরকে সো করে শেষ করে দিচ্ছেন চুষে। কারো মনে হচ্ছে, আহা মিষ্টি প্রিয় ব্রজবাসীজন। উনি তো গিরিরাজ তো ব্রজবাসী, আর গোবিন্দ তো তাই। এদিকে নানা প্রকার খাবার দেন, এরা ওই ক্ষীরটা আগে খান। বাঙালিরা মধুরেণ সমাপেত, অন্যান্য সব রস খেয়ে পরে মধুরটা, আর এরা আগে মধুর। অতএব শেষ করে দিচ্ছেন সব ক্ষীরের পুকুরগুলোকে। দেখতে দেখতে ওই খাবার প্রকারটা দেখে কারো মনে হচ্ছে, আহা আমার ঘরে ওই হাঁড়িতে আছে ভালো লড্ডু তৈরি করা, আজই করা হয়েছে, আনলে ভালো হতো, এমন তো জানা নাই। গিরিরাজ খেয়ে দিতেন, সব সার্থক হয়ে যেত। এখন ব্রজবাসীর মানত, তাঁদের প্রস্তুতি তিনি গ্রহণ করবেনই, চুরি করেও তো খাচ্ছেন। সেই হাঁড়িকে নিয়ে আসছে, এইটা তো তোমার। হ্যাঁ গিরিরাজ,
একেবারে ভোজন করছেন, চর্বণ করছেন। তারপরে ভোজন তো শেষ হয়ে গেল, দন্ত শোধন করতে হবে। এত মোটা মোটা বাঁশ, সেই বাঁশগুলোকে তুলে দন্ত সাফ করছে। যখন ঝর্ণার জলে আচমন করছেন, সেই ঝর্ণার জলে আচমন করে যখন হুল্লোল করছেন, তখন বিন্দু 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 জল বহুদূর ক্ষেত্র ব্যাপী পড়ছে বৃষ্টির মতো, এবং এত টুকটুকু ঘাসগুলো দেখতে দেখতে এত বড় বড় হয়ে যাচ্ছে। কৃষ্ণ বলছেন, বাবা তোমার ঘাসের জন্য যত চিন্তা, ওই দেখো যার কুল্লোল জলে এমন ঘাস হয়, তার কৃপারূপ বাড়ি বর্ষণে কি না হতে পারে, এটাই বুঝো। ইন্দ্র কি করবে? সত্যি গোপাল অদ্ভুত। যখন এরকম খাবারগুলো তুলছেন, তখন বাচ্চাগুলো সব ভয়ে আড়ষ্ট হয়ে যাচ্ছে, বৃদ্ধগুলো অবাক হয়েছে আছে, আর যুবক যারা তারা হাসছে। এরকম বিবিধ চেষ্টা গোপীদের প্রকাশ পাচ্ছে দর্শকদের। তারপরে কুল্লোল করা হলো, রাশি রাশি সব সহস্র সহস্র সব তাম্বুল তৈরি আছে, চর্বণ করছেন। কি প্রসন্নতা, একবারে মুখে উজ্জ্বল মুখ। আর সেই তাম্বুল চর্বণ করতে করতে তারপরে বাবা আরতি করতে হবে। তখন বিশাল বিশাল মশাল দিয়ে আরতি করা হচ্ছে। সব আরতি করে দণ্ডবত দণ্ডবত করে করজোড়ে প্রার্থনা করছেন, হে গিরিরাজ, আপনি আমাদের প্রত্যক্ষ দেবতা, নন্দনন্দনীর কৃপায় আপনার আমরা দর্শন পেয়েছি। সুতরাং আপনার সেবা ছাড়া আর আমরা কারো সেবা জানি না, জানবো না। আপনি আমাদের কল্যাণ করবেন, আমাদের মঙ্গল গো সমৃদ্ধি সব আপনার কৃপায় হবে, এই আমাদের বিশ্বাস। উনি জলদ গম্ভীর স্বরে বলছেন, ওহে গোপগণ, আমি তোমাদের সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতা, তোমরা নিত্য আমার আরাধনা করবে, আর আমি তোমাদের গো সমৃদ্ধি সম্পাদন করব। নামটা আমার গোবর্ধন, এবং তোমাদের প্রভূত ধন সম্পত্তি সমস্ত দান করব আমি। আর এই যে নন্দ মহারাজ আছেন, বিশ্বভানু রাজা আছেন, যারা তোমাদের পালক মঙ্গলাকাঙ্ক্ষী, তাদের ভাণ্ডার বহু বহু ধন রত্নে প্রপূরিত করে রাখবো, ধন রত্ন মণি মানিককে পূর্ণ করে রাখবো। আর আমাকে যে মানবে না, তাকে বিনাশ সাধন করব। আমার পুজো না করলে সৎপহে তাকে দংশন করব, যাতে সে মরে যায়। কি আনন্দ গোপগণের! দেখো দেখো গোপগণ, তোমরা সব আমার পরিক্রমা করো এবং গো ব্রাহ্মণের সেবা করো, ততক্ষণ আমি এইখানে প্রকৃত হয়ে আছি। মহা সমারোহে সমস্ত গোপগণ পরিক্রমা দিতে লাগলেন। কি আনন্দ! যারা বৃদ্ধ হাঁটতে পারে না, তাদের জন্য গোবর্ধনী বলছেন শকটে করে তারা যাবে। আর গোপী যুবক যারা, তারা হেঁটে হেঁটে পরিক্রমা দিতে লাগলেন আনন্দ ভরে, কৃষ্ণ গুণগাথা গান করতে করতে। দুটা ভাগ, একটা ভাগ আগে, একটা ভাগ পরে, দুটা দল। একটা দলে কৃষ্ণ কথা জিজ্ঞাসা করছেন, আর একটা দল বলছে। একটা দল বলছেন গিরিপূজেয়ং বিহিতা কেন, আর এক দল বলছেন অরচি শক্রপদম অভয়ং যেন।
মানে ইন্দ্রের থেকে যে ভয়, সেই ভয়ের থেকে আমাদের মুক্ত করলেন। আবার সে আয়কার দল বলছে, গিরিপূজে বিহিতা কে ন পুতনিকা সা নিহতা যে ন। পুতনা নিধন। গিরিপূজে বিহিতা কে ন তৃণাবর্ততনু দলনং যে ন। গিরিপূজে বিহিতা কে ন জমলার্জুন তরু মুদকলি যে ন। সব কৃষ্ণ লীলা। গিরিপূজে বিহিতা কে ন বৎসবকাসুর হননং যে ন। গিরিপূজে বিহিতা কে ন ভূমঘাসুর মরণং যে ন। গিরিপূজে বিহিতা গে ন খর প্রলম্বক দমনং যে ন। গিরিপূজে বিহিতা কে ন বলছেন দবযুগ্মম পরিপীতং যে ন। দুবার দাবানল পান করেছে। গিরিপূজে বিহিতা কে ন ত্রয়স্বতী কংস সততং যে ন। সর্বদা কংসদাকে ভয় করে। এই সব গোবিন্দ লীলা কীর্তন করতে করতে পরিক্রমা চলছে। পরিক্রমা শেষ হলো। এদিকে যেদিকে তারা যাচ্ছেন সেই দিকে গিরিরাজ তাকাচ্ছে। তারপরে সব দণ্ডবত হয়ে পড়লেন। পরিক্রমা শেষে গিরিরাজ তাদেরকে এইভাবে সমস্ত বর চাইলেন। তথাস্তু বলে বর দিয়ে অন্তর্ধান। তারপরে সব গো সেবা, গাভী সব স্বর্ণশৃঙ্গি ভূষিত করা, মালা, নানা ভূষণ বসনাদি দান, ব্রাহ্মণগণী সব সেবা, বিবিধ প্রকার সমস্ত প্রসাদে তাদের ভোজন এবং নানা বস্ত্র অলঙ্কার সমস্ত অর্থাদি তাদেরকে দক্ষিণা দান। তারপরে সমস্ত একবারে আগত যত সমস্ত অতিথির সেবা, গোপগণ গোপীগণ সমস্ত সেবন করলেন গিরিরাজের প্রসাদ। এইভাবে মহানন্দে সেই গিরিযজ্ঞ সমাপন হয়ে গেল। সকলেই আনন্দ ভরে আপন আপন আবাসে গমন করলেন। ওদিকে ইন্দ্র বলল, আমার যে চিরন্তন পূজা সেটা নাশ করল। গোপগণ কি অধ্যত্ত দেখো, সামান্য ক্ষুদ্র গোপ তারা একটা বালকের কথায় তাদের এত বড় আস্পর্ধা। বাচালং বালি সংস্তব্ধম মগ্ন পণ্ডিত মারিণম কৃষ্ণমর্ত উপাশ্রিত গোপামি চক্রুরং প্রিয়ম। কৃষ্ণকে আশ্রয় করে তারা আমার প্রিয় কাজ করলো, পূজাটাকে নষ্ট করে দিল। কৃষ্ণকে বলছেন, তিরস্কার করছেন। বাচাল, বালিশ, খুব বেশি কথা বলে, আর কিছুই জানে না, স্তব্ধ, কাউকে প্রণাম করে না, মানে না, অজ্ঞ, পণ্ডিত মারিণম, অজ্ঞ হয়েও নিজেকে পণ্ডিত বলে মনে করে। এই প্রকারে মানুষ কৃষ্ণ। সরস্বতী দেবী আছেন, উনি সবার জিহ্বায় থেকে আর কৃষ্ণের স্তব করেন, এই জন্যই আছেন। সেই ভগবতী সর্বজনীর জিহ্বায় অনন্ত হইয়া চৈতন্য যশোগা। অতএব উনি তার জিহ্বায় থেকে বলছেন, বাপু তুমি তো মরছ, কিন্তু আমি মরব কেন? তুমি যে কথাগুলি বলছো সেগুলো নিয়ে আমি তাকে স্তব করব। বাচালং বেদ বক্তা তথাপি বালি শিশুর মতো একবারে উদার, স্তব্ধম, সারা বিশ্ব যার চরণে প্রণত হয়। অজ্ঞম ন জ্ঞ যস্মাৎ, যার থেকে আর জ্ঞানী নেই, অখণ্ড জ্ঞান শক্তি যাকে সেবা করছে। পণ্ডিত মারিণম, পণ্ডিতগণ যাকে বহু মাননা করে থাকেন। সেই কৃষ্ণম পরব্রহ্মম, সেই পরব্রহ্মকে কিন্তু মর্তং নরাকৃতি পরব্রহ্ম,
পরব্রহ্ম হয়েও নরাকৃতি, নরলীলা পরায়ণ। এইভাবে সরস্বতীর অর্থে স্তুতি, যেখানে তিরস্কার সেইখানেই স্তুতি। অতএব ব্রজধ্বংসে সংকল্প করে প্রলয়কালীন মেঘকে খুলে দিল, যাও সাম্বর্তক আদি মেঘ বৃন্দাবনকে বৃষ্টি করে ব্রজমণ্ডল ভাসিয়ে দাও। সব মেঘ আকাশে এসে উদিত হলো, একেবারে কালো, লাল, সাদা, পিত, নীল, নানা রকম বর্ণের। আর হাতির মতো মতো একটা বুঁদ পড়তে লাগলো, হস্তিশুণ্ডের মতো জলধারা। সারা ব্রহ্মাণ্ডই প্রপীড়িত হয়ে গেল, কারণ প্রলয়কালীন মেঘ তো। ব্রজমণ্ডল দেখতে দেখতে সমুদ্রের আকার আর হাওয়া। গোপগণ এমনি কাঁপছেন, গাভীগুলি কাঁপছে, অত্যন্ত আর্ত হয়ে তারা ওই কৃষ্ণ রক্ষা করো বললেই ত্রাণ পাওয়া যায় তারা জানেন। কৃষ্ণের নিকটে ছুটলেন, ত্রাহি ত্রাহি, হে কৃষ্ণ নন্দন নন্দন, রক্ষা করো এই দেবতার কোপ থেকে। কৃষ্ণ মনে করছেন ও ইন্দ্রের কোপ, ঠিক আছে, আমি আত্মযোগের দ্বারা এদের রক্ষা করব। ইচ্ছা করলে কৃষ্ণের হস্তকে আর মেঘগুলিকে তিনি তখনই বিনাশ করে দিতে পারতেন। ইন্দ্রের হস্ত স্তব্ধ হতো, মেঘের থেকে আর জল বর্ষা হতো না। কিন্তু লীলাময় নরলীলায় আছেন, এটার ভিতরেও অনেক মধুর লীলা আছে। এই জন্য তিনি কি করলেন, যেমন বালক একটা ছাতাকে তুলে, তেমনি গিরিরাজকে বাম হাতে তুললেন সঙ্গে সঙ্গে। আর সেই গিরিরাজের নিচের থেকে একটা এমনভাবে কৃত্রিম পড়ল সেই গর্তটাতে, যে সেইখানে সমান সকলেই থাকতে পারবে। তো কৃষ্ণ ডাকছেন, হে পিত, হে মাতো, এসো এসো গৌগণকে নিয়ে এইখানে। এরা পরম আশ্রয় স্থান আমি রচনা করেছি গিরিরাজের কৃপায়। গিরিরাজ স্থান দিয়েছেন, তার সেবা করেছ তো, উনি বলে গেছেন আমি রক্ষা করব, তো আমার হাতের উপরে উঠেছে। সকলেই সেইখানে গেলে। এইখানে ব্রহ্মাণ্ডের লোকের স্থান হবে। বিভু ব্যাপক ব্রজধাম তো, একটি রেণুকণার ভিতরে ব্রহ্মাণ্ড বৈকুণ্ঠ থাকতে পারে। সকলেই নিরাপদে সেখানে গেলেন। কিন্তু তখনও বৃষ্টি করছে, সেই জলধারা ঢুকতে পারে ওইখানে, তাহলে আর তিষ্ঠিতে পারবেন না। ভিতরে জল ঢুকবে তো সেই প্রবাহে। এই জন্য মনে মনে আদেশ দিলেন সুদর্শনকে। সুদর্শন সেই পর্বত উপরি কোটি সূর্যের মতো প্রভাব বিস্তার করে ঘুরতে লাগল, জলকে শোষণ করছে। শেষ নাগকে আজ্ঞা দিলেন, উনি পর্বতে চাঁদ দিয়ে কুণ্ডলা আকারে এমনভাবে ঘিরে দিলেন, ওখানে আর এক বিন্দু জলও ঢোকার উপায় নেই। পরম সুখকর স্থান, আর একটা বিরাট ঐশ্বর্যের প্রকাশ হল। শ্রীজীব গোস্বামী পাদ লিখছেন গোপাল চম্পুতে, ওনার এই যে বাহুটা, ওটা একটা নীলমণির ছাতার যেমন দণ্ড থাকে, এই নীলমণির দণ্ড, ওটা যে ছাতাটা উনি ধরেছেন সেটা দণ্ড নয়, সেটা সচ্চিদানন্দময় কৃষ্ণের বাম বাহু, ওইটা ছাতার দণ্ড। আজ ছত্রটি হচ্ছেন সাক্ষাৎ হরিদাস বর্য গিরিরাজ। আর চারদিকের থেকে যে জলধারাগুলো তার মধ্যে পড়ছে, সেগুলা ঠিক মণিমুক্তা ঝালরের মতো। গোপগণের পরম ঐশ্বর্য দেখালেন কৃষ্ণ, এরা এই ঐশ্বর্যের মধ্যে পরিসেবিত। সাহচিক বৃন্দাবনে যে ঐশ্বর্য সিন্ধু, এ দ্বারকা বৈকুণ্ঠে ঐশ্বর্য তার এক বিন্দু। ভাবতেই বৃন্দাবনের এইরূপ ঐশ্বর্য, ঐশ্বর্যের উপরেই মাধুর্যের প্রতিষ্ঠা। এইভাবে সাতটা দিন সেখানে আমাদের হরিবংশে লিখিত আছে। এই শ্রী গোপাল চম্পুতে
गिरिधर बदनेन्दु रश्मि पीयूषधारम पिबदिह पशुजातम सप्तरात्रिन दिवानी 7 दिन 7 রাত ওই গিরিধারীর মুখারবিন্দ মাধুর্য আস্বাদন করছেন। সব পশুগুলি পর্যন্ত খাওয়া দাওয়া ভুলেছে। সেখানে গোপ গোপীরার কথা কি আছে? সকলেই আহার বলেছে। গিরিধারীর মুখারবিন্দ পান করছেন অমৃত ধারার মতো সব। কারো কিছু ক্ষুধার কথা মনে না থাকলেও মা কৃষ্ণের ক্ষুধা ভুলতে পারেননি। একদিকে যশোদা একদিকে রোহিণী মুখটা কৃষ্ণের মুছে দিচ্ছেন, আর মা নবনীত দিচ্ছে। এত বড় ঐশ্বর্য পাতেও ব্রজবাসীগণের এই মাধুর্য সিন্ধু নড়েনি একটু। কৃষ্ণ ভজন করছেন আনন্দে, মা খাওয়াচ্ছেন। মা বলছেন, দেখো মহারাজ, ও গোপগণ, তোমাদের কি একটু কোনো দয়া মায়া নেই? আমার এতটুকু কোমল ছেলে, সে এত বড় পাহাড়কে ধরে আছে, আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? একটু সবাই মিলে ধরো না পাহাড়টা, আমি আমার ছেলেকে একটু স্তন্যপান করাই। তখন সব লাঠি দিয়ে, ছেড়ে দে গোপাল, যা মায়ের কোলে যা। গোপাল বলছেন, বাবা এইরকম হবে না। দেখো গিরিরাজ বলছে কি, দেখ গোপাল, তুই আমার পুজো এনেছিস, তোর হাতে থাকবো বাবা, অন্যজনকে দিলেই আমি পড়ে যাব। তখন কি অনর্থের সৃষ্টি হবে? কোনো কষ্ট নাই, অসুবিধা নেই। রাধারানী শুনে বলছেন, গিরিরাজ তুমি তো অভীষ্ট দাতা বলেইছ, অতএব ওর হাতে ভার দিও না, তুলোর মতো হালকা হয়ে থাকো। সবাই এরকম প্রার্থনা করছে। সব মাধুর্যের লীলা। মহাজন বলছেন, যদি এই ক্ষণে ক্ষণে এই 7 দিন যে লীলা করলেন, এই লীলা যদি অনন্তদেব সহস্রমুখী সহস্র যুগ কীর্তন করেন তো শেষ করতে পারবেন না। এত লীলা এই 7 দিনের ভিতরে হলো। এইখানে গোবর্ধনের তলায় শেষ হয়ে গেছে, বোধ হয় সব ভেসে গেছে। উনি তো বারবার বজ্রাঘাত করছেন। 49 বায়ুকে ডেকে বলছেন, যা তো দেখে আয় ওই গিরিরাজটা চূর্ণ চূর্ণ হয়ে আর এই জলবৃষ্টির ধারায় ভেসে গেল তো গোপগণ সব। গোপন কোথায়? বায়ু এলো, সব দেখে শুনে গেল। মহারাজ, গোপগণকে তো দেখা যাচ্ছে না, কোথায় তারা? কিন্তু ওই পর্বতটা বড় উঁচু হয়ে আছে। ইন্দ্র বলছে, উঁচু হবে না, আমারটা খেয়েছে তো, পেটটা ফুলে আছে। অতএব ওইখানে কিছু আছে কিনা ভালো করে দেখ। তখন তারা নিচে এসে আর ভিতরে চাইছে, দেখছে সব গান বাজনা চলছে আনন্দে, সব সেখানে গো সমৃদ্ধি নিয়ে বিরাজ করছে। যে বলছেন, মহারাজ কিছুই হয় নাই। কেন? অন্য জায়গাগুলো ডুবলে কি হবে? ওখানে সব পর্বত, তার নিচে সব বাস করছেন আনন্দে, গান বাজনা চলছে। আর মনে হয় মহারাজ দূরের থেকে দেখা তো ওই নন্দীর ছেলেটা বোধহয় ধরে আছে পাহাড়টা। আরে মাথা খারাপ, মানুষে কখনো পাহাড় ধরতে পারে? এখন পাহাড়টাই আমারই ভুল। যখন সব পাহাড়ের পাখা কাটি তখন ওরটা ভুলে গেছে, এই যাচ্ছে পাখা কেটে তাকে। ভালোই হয়েছে, এক জায়গায় সব চাপা পড়ে পঞ্চত্ব প্রাপ্তি হয়ে যাবে। এত দেখেও না দেখা। তারপরে ঘন 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 বজ্রপাত, হাজার হাজারো লাখো লাখ। যা দেখে আয় কি হলো? পর্বত তো গুঁড়ো হয়ে গেল। সেই দুধ দিয়ে বলছে, মহারাজ এত যে করলেন, পাহাড়ের উপরে যে পিঁপড়েগুলো চলছে একটাও মরেনি, আর পাহাড়ের উপরে গাছ পালা যা আছে একটা পাতাও ছিঁড়েনি।
বেকার, কিচ্ছু না, সব অমনি আছে। ওই যে সুদর্শন আছে বুঝছেন, সবার লক্ষ্যে, ওখানে কে যাবে? তারপরে 7 দিন হয়ে গেল, ভগবান কৃষ্ণ এখানে অনেক সমস্ত বধ টধ করেছেন অসুর আদি, তো হতে তাদের রক্ত টক্ত লেগে ব্রজধাম চিদানন্দময় হল, তাদের সব মৃত্যু এইখানেই হয়েছে। অতএব ইচ্ছা করলেন আমার সর্বলীলা মুকুটমণি রাসলীলা হবে, একবার ভালো করে ধুয়ে সাফ করে সবকে পরিষ্কার, যেন কিছু না থাকে। পরিষ্কার হয়ে গেল সব। ইন্দ্রের হাতটিকে স্তব্ধ করলেন। ইন্দ্র বলছেন, হে সম্বর্তক মেঘগণ, ও ভুল হয়েছে আমার, বিষ্ণুই অবতীর্ণ হয়ে আছে, চলো চলো পালাও 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 পালাও। সব চলে গেল, মেঘ সব পরিষ্কার, সূর্যের উদয় হলো। মা বাবা ওই দেখুন পরিষ্কার হয়ে গেল আকাশ, সূর্যের উদয়। চলুন সকল বের হয়ে যান আগে, তারপরে আমি গিরিরাজকে রাখব। পরমানন্দে সকলে বেরিয়ে এলেন, যেখানে গিরিরাজ সেইখানেই রেখে দিলেন অনায়াসে। মহানন্দে সব গোবিন্দ গুণগান কীর্তন করতে করতে এগিয়ে গেলেন। ওদিকে ইন্দ্র আর স্থির হতে পারে না, এই বুঝি সুদর্শন এসে আমায় ছেদন করল, এই বুঝিয়ে চলে গেল ইন্দ্র ব্রহ্মার কাছে, পিতামহ এই ঘটনা রক্ষা করুন। পিতামহ কানে হাত দিয়ে বলছেন, সহস্র চক্ষু থাকতে তুমি অন্ধ, আমরা রোজ যাচ্ছি ওখানে স্তবস্তুতি করছি, এত লীলা হয়ে গেল, এত অসুর নিধন হয়ে গেল, তুমি একবারই অন্ধ হয়ে গেছো যে এই কাণ্ড করতে গেলে? বাবা তুমি মরেছ, আমি মরবো না, যাও, আমার দ্বারাই কিচ্ছু হবে না। ইন্দ্র বলছে, কোথায় যাব আর, আপনি যুক্তি না দিলে যাতে বাঁচি, ভগবানের রোষের থেকে রক্ষা পায়, তার তো একটা কিছু উপায় বলুন। উনি কি বলবো আর, বলার তো রাস্তা রাখুনি তুমি, তবে হ্যাঁ গোবিন্দ করুণাময়, উনি সন্তুষ্টই আছেন, সব ওনার লীলা, তোমার ভিতরে না হয় এইরূপ প্রেরণা দিবেন কেন? সুতরাং তিনি এখন গোপাল, তুমি শ্রুভি মাতাকে নিয়ে যাও, তাকে নিয়ে যে স্তবস্তুতি করলে তিনি প্রসন্ন হবেন আশা করি। ইন্দ্র ব্রহ্মা যুক্তিতে তাই করলেন। তারপরে সেইখানে সেই ওনার মন জেনে তিনি একাকী গোবর্ধনের ওই উপরই প্রবেশন করে আছেন। সেই সময় ইন্দ্র এলেন, শ্রুভি মাতা উভয় অনেক স্তবস্তুতি করলেন, অপরাধ হয়ে গেছে, আপনার ঐশ্বর্য মহিমা কিছু বুঝতে পারিনি, হতভাগ্য, এত অন্যায় করেছি, এত অপরাধ করেছি, আপনার চরণে ব্রজবাসীর চরণে ক্ষমা 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 প্রার্থনা করে প্রণত হলেন। সেই মুকুট চরণে স্পর্শ করে প্রণাম করলেন। তারপরে অভিষেক করলেন শ্রুভি মাতা স্তন্যের দ্বারা। ইন্দ্র ঐরাবতীর স্বর্গগঙ্গা জল আনন করে অভিষেক করলেন। নিত্য সিদ্ধ নাম গোবিন্দ প্রকাশ করলেন সুরভি, গোবিন্দ নাম। কৃষ্ণ বললেন, দেখো ইন্দ্র, উনি কথাও বললেন অনেক, তার কারণ ওই যে সব গোপ গোপীকে এক জায়গায় 7 দিন দিয়ে আনন্দবর্ধন করেছেন, কত কত লীলা হয়েছে, লীলারসের পুষ্টি তো করেছে। অতএব যাও, এইরূপ উৎপাত না করে, ঐশ্বর্য মদে মত্ত না হয়ে, তোমার ঐশ্বর্য মদটা নাশ করবার জন্যই আমার এই লীলা, এই জন্যই তোমার যাগকে আমি খণ্ডন করেছি। কারণ আমার ব্রজবাসী পার্শ্বদগণ অবতীর্ণ হয়ে আছেন, কোথায় যে ডুবছিলে অপরাধী তার সীমায়ত্ত নাই, স্বাধিকারের থেকে স্বর্গরাজ্য পালন করে। এই শ্রী ভগবানের
ঐশ্বর্য মাধুর্যময় এই গিরিধার লীলা, আজকার দিনে সেই লীলা, এই অন্নকূট লীলা। সুতরাং এই অন্নকূট এখনো চলছে, অনন্তকাল ধরে চলবে ভগবানের লীলা স্মৃতি। আজ এই লীলা দিয়ে থাকেন এবং আমরাও তাঁর লীলা শ্রবণ কীর্তন করে ধন্য। আগামীকাল আবার আমাদের প্রস্তাবিত বিষয়ের আলোচনা হবে। আজ কি শ্রী ভাগবতী কথা এখানেই